ভাই আমাকে 200টা টাকা ধার দিতে পারবি? আমি না কিচ্ছু খাই না, ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমার কাছে যাওয়ার ভাড়াটা পর্যন্ত নাই। ভাইরে আমি তোর সাথে রাগারাগি করতেছি না, রাগ করে কথাও বলতেছি না, পেটে ক্ষুধা, মুখে থেকে তো ভালো কথা আসবে না, তাই না? দিবি না সেটা বলে দে ভাই, এইভাবে তো বলার কিছু নাই। এই খাবারটা খেয়ে নে। আমার কাছে এই খাবারটা খাওয়ার মতো টাকা নাই, আপনি নিয়ে যান। আপনাকে কি আমি একবারও বলছি যে এই খাবারের বিল দিতে হবে? এই বিল নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি খাবারটা খেয়ে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত, কোনো সমস্যা হয়েছে। ফাইল দেখছি, হয়তো ইন্টারভিউ নিয়ে কোনো প্রবলেম। আসলে কিছু মনে করবেন না, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ফোনের কিছু আলাপ শুনতে পেয়েছিলাম আর কি। জীবনে তো সমস্যার অভাব নাই, এত সমস্যা যে আপনাকে বলে বুঝাইতে পারবো না। একটা ভালো চাকরি নাই, একটা ভালো থাকার জায়গা নাই, খাবারের জন্য টাকা নাই, চাকরির জন্য শুধু দৌড়াচ্ছি ইন্টারভিউ দিচ্ছি, বাট চাকরি হচ্ছে না। আসলে সমস্যা ছাড়া না কারো জীবনই নাই। কিন্তু কথা কি জানেন, যার যার সমস্যা, যার যার বুকে ব্যথা, শুধুমাত্র সেই বুঝে, সেই জানে, আর কেউ এটা উপলব্ধিও করতে পারে না। ঠিকই বলছেন, মানুষের জীবনে সমস্যা সবসময় থাকে না, বাট আমার সমস্যা কেন জানি কখনো শেষই হয় না। আর আপনি তো এভাবে বলবেনই, কারণ আপনার এত সুন্দর একটা দোকান আছে, নিজের একটা বিজনেস আপনি করছেন, বেশ ভালোই চলছেন, খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন কাজ করছেন, ঠিকই আছে। যার থাকে সে আসলে বুঝে না। আপনার জীবনটা অনেক সুন্দর না? আসলে যে কথায় আছে না, নদীর এপারে দাঁড়িয়ে ওপার দেখলে মনে হয় অনেক সুন্দর, ঠিক মানুষের ক্ষেত্রেও না এমনটাই হয়। আমরা যখন একটা মানুষ আর একটা মানুষকে দেখি তখন এটাই মনে হয়, বাহ মানুষটা তো বেশ ভালো আছে, হয়তো মানুষটার কোনো সমস্যাই নাই জীবনে। কিন্তু আসলে তেমন না। কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, যার যার সমস্যা, যার যার বুকের ব্যথা, শুধুমাত্র সেই বোঝে, আর কেউ না। আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে আমি অনেক ভালো আছি, আমার নিজের একটা দোকান আছে, আর কি লাগে। কিন্তু প্রকৃত অর্থে আমি ভালো নাই। কি বলছেন মানে ঠিক বুঝলাম না। আমার জীবনে একটা ছোট্ট গল্প আছে। আমি গ্রামে থাকতাম জানেন, গ্রামে থাকা অবস্থায় একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমি ছেলেটাকে ভীষণ ভালোবাসি, বলতে গেলে পাগলের মতো ভালোবাসি। ছেলেটা যখন যা বলতো আমি তাই করতাম, ওর কথা মানে আমাকে মানতেই হবে। একটা সময় বলল ও আমাকে বিয়ে করতে চায়, ব্যাস আমি তো শুনে খুশি, রাজি হয়ে গেলাম। কিন্তু আমার ফ্যামিলিকে জানালাম, আমার ফ্যামিলি বললো না, এই ছেলের কাছে কোনোভাবে আমাকে নাকি বিয়ে দিবে না। কিন্তু ওই যে আমি ভালোবাসায় পাগল, আমার কাছে ওই হচ্ছে দুনিয়ার সব থেকে ভালো মানুষ। তখনও আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ঢাকা চলে আসো। আর আমিও বোকার মতো কোনো কিছু না বুঝে না জেনে ব্যাস হ্যাঁ বলে দিলাম। তারপর আর কি, একদিন পরিবার সবাইকে ছেড়ে আমি এই ছেলের কাছে চলে আসলাম। ভেবেছিলাম ঢাকায় আসবো, ওই ছেলে আমাকে বিয়ে করবে, সুন্দর একটা সংসার হবে, আর কি লাগে। কিন্তু আপনি জানেন, আমার এই পুরো স্বপ্নটাই ছিল একটা মিছে স্বপ্ন। আসলে আমি একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছিলাম। আমি যখন ঢাকায় এসে পা দেই, সাথে সাথে আমি ওই ছেলেকে ফোন দেই, কিন্তু ওই ছেলের ফোন সুইচ অফ। কন্টিনিউয়াসলি ফোন করেই যায়, কিন্তু ছেলের ফোনে আর ফোন যায় না। তখন আর বুঝতে বেশি দেরি হয় নাই, আমি বুঝে ফেলছি যে আমি আসলে ট্রাপে পড়ছি। যে ছেলেকে আমি এতদিন ভালোবাসছি, বিশ্বাস করছি, বিয়ে করার জন্য সবাইকে ছেড়ে চলে আসছি, এই ছেলে আসলে আমাকে ভালোই বাসে নাই। তারপর আর কি, এমন করতে করতে আমার কাছে যে টাকা ছিল, গয়না ছিল, যেগুলো আমি নিয়ে আসছিলাম, ওগুলো চুরি হয়ে গেল। তারপরে শুরু হয়ে গেল আমার কঠোর জীবন। তারপর কিভাবে যেন আমি এই চায়ের দোকানটা দেই। তারপর থেকে এই চায়ের দোকানই চালাচ্ছি। কি করব, এই মুখ নিয়ে তার গ্রামে ফিরে যেতে পারি না। তাই তো বললাম যে আপনার কষ্টটা শুধুমাত্র আপনি একটা চাকরি পাচ্ছেন না, কিন্তু
আমার পরিবার থাকা সত্ত্বেও আমি আজকে পরিবার ছাড়া, আমার জীবনে কেউ না, আমি একদম সম্পূর্ণ একা। এটা একদম ঠিক কথা বলছেন। যার যার কষ্ট তার কাছে বিশাল বড়, পাহাড় সমান। এটা আরেকজনকে বোঝানো আসলে সম্ভব না। আপনার কষ্ট আমি হয়তো শুনতে পারবো, কিন্তু ফিল করতে পারবো না আপনি যেটা ফিল করবেন। আবার আমারটা আমি আপনাকে ফিল করাইতে পারবো না যেটা আমি ফিল করি। আপনার জীবন তো আমার থেকেও দুর্বিষহ, তার উপরে আবার মেয়ে মানুষ। আপনি খুব স্ট্রং একটা মানুষ। এত কিছু পার করেও আপনি নিজেকে কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে ফেলছেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে 1000 টাকা আছে, এই টাকাটা রাখুন। না না, এই টাকা আমি নিতে পারবো না। আপনি এমনিতে আমাকে খাবার খাওয়াইছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই টাকা আমি নিয়ে আবার আপনাকে শোধ করবো কিভাবে? আরে সমস্যা কোথায়, আপনি টাকাটা নিন। আর আপনার যদি এতটাই প্রবলেম হয় তাহলে এক কাজ করবেন, যখন আপনার চাকরি হয়ে যাবে তখন আপনি আমার এই টাকাটা ফেরত দিয়ে দেবেন, ব্যাস। চাকরি বা কবে হবে, আর আমি এই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করবো কিনা তাও আমি জানি না। লাগবে না, আপনি আপনার টাকা রেখে দেন। ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। আর আমাকে টাকা দেওয়ার কথা বলছেন তো, এই যেমন আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে, এমনও তো হতে পারে যে কোনো একদিন কোনো এক জায়গায় আবার আপনার সাথে আমার দেখা হবে, তখন না আমাকে টাকাটা দিয়ে দেবেন। এখন কথা না বলে নিন টাকাটা, ধরুন ধরুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, আপনি খাবারটা খেয়ে নেন, আপনার তো অনেক ক্ষুধা লাগছে, আমি গিয়ে দোকানটা সামলাই। আমি আপনার দোকানে গেছিলাম, আপনার দোকানও দেখলাম না, আপনাকেও দেখলাম না, পরে খোঁজ নিয়ে আপনার এখানে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি কান্না করছেন কেন? কান্না করবো না তো কি করবো বলেন? আপনি জানেন যেখানে আমার চায়ের দোকানটা ছিল, ওইখানে হচ্ছে দোকান দেওয়ার জন্য যাদের কাছে টাকা দিতে হয়, মানে পারমিশন নেওয়ার জন্য, ওদেরকে আমি প্রত্যেক মাসে টাকা দিতাম। কিন্তু কিন্তু ওরা এসে এবার বলতেছে আমি নাকি কোনো টাকা দিইনি, তাই আমার দোকান ওখান থেকে তুলে দিয়েছে, আর বসে ওখানে নাকি দোকান দেওয়া যাবে না। আপনি বলেন আমি এখন কি করবো? কত কষ্ট করে আমি দোকানটা ম্যানেজ করছিলাম, কিন্তু আমার কাছে এখন আর কিচ্ছু রইলো না। কেন? ওই যে বললাম না যে ওইখানে দোকান দিতে হলে টাকা দিতে হয়, আমি প্রত্যেক মাসে টাকা দিই, কিন্তু আইসে এবার বলতেছে আমি নাকি টাকা দেই নেই। আসলে মেন কথা হতেছে কি জানেন, ওই যে যাদের কাছে টাকা দেই ওরা আমার দিকে বাজে নজর দিস, ওরা আমার একটু প্রস্তাব দিত, আমি খুব প্রস্তাবে রাজি হই রে, এর লেগে আমার সাথে এই কাজটা করছে, নাহলে তো আমার সাথে এই কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো প্রত্যেক মাসে টাকা দিতাম, কিন্তু শুধুমাত্র ওদের আমি প্রস্তাবে রাজি হই না দেখা আমার দোকান থেকে তুলে দিয়েছে, আর বসে আমি নাকি আর কোনো দোকান ওইখান দিতে পারবো না, আশেপাশেও নাকি কোনো দোকান দিতে পারবো না। আপনি বলেন না কেন, আমি কি করব? বুঝতে পারছি, ব্যাপারটা খুবই স্বাভাবিক। একটা একা মেয়ের উপরে সুযোগ নেওয়ার চেষ্টা করবে মানুষ, এটাই তো স্বাভাবিক না? বাই দ্য ওয়ে, যদি আপনি কিছু মনে না করেন, আমি জানি না আমি যে কথা আপনাকে বলবো সেটা সময় উপযোগী কিনা, বাট তারপরেও আমি আপনাকে বলতে চাই, আমি আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। কি? আপনি আমাকে বিয়ে করতে চান? এটা কি করে সম্ভব? আপনি তো খুব ভালো করে জানেন আমার পাস্টের ব্যাপারে, এরকম একটা মেয়েকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি সবই জানি, সব জেনে শুনেই আমি আপনাকে এই কথাটা বলছি। আপনি আমাকে সেই দিন যে উপকারটা করছেন সেটা হয়তোবা খুবই ছোট একটা উপকার, বাট এই উপকারটার মাধ্যমে আমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি আমাকে সেদিন টাকাটা না দিতেন তাহলে হয়তোবা আমি সময় মতো ইন্টারভিউ যেতে পারতাম না, আর আমি সেদিন সময় মতো ইন্টারভিউ যেতে পারছি, আমার চাকরিটাও হয়ে গেছে। আমার মান্থলি স্যালারি 50,000 টাকা, যেটার একমাত্র কারণ হচ্ছেন আপনি সেই ওসিলা যার কারণে আমার এই চাকরিটা হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি সেই মানুষ, যেই মানুষটার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আর আমি কোনোভাবেই চাই না এরকম একটা মানুষকে আমার জীবন থেকে দূরে সরিয়ে রাখতে। এই জন্য বলছি আপনাকে, বিয়ে করবেন আমাকে? আমার মতো মানুষকেও যে কেউ এভাবে ভালোবাসতে পারে এটা আসলে আমি বুঝি নাই। আমার জীবনে তো এই একটা জিনিসের অভাব ছিল, ভালোবাসা, আর সেখানে কেউ একজন এসে আমাকে এইভাবে বলতেছে, আমি তো চাইলেও তাকে
ফিরাই দিতে পারি না।